হ্যালো বন্ধুরা, এটা হলো একটা ওয়ালটনের বিএলডিসি 56 ইঞ্চি এলইডি ফ্যান। এই ফ্যানটা আজকে আমি এই ফ্যানগুলো কিভাবে সেটিং করে সেটার আপনাদের একটা সম্পূর্ণ ভিডিও গাইডলাইন দেবো। তাহলে চলুন শুরু করা যাক। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলা তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে ও ইলেকট্রনিক্স প্রোডাক্টের নিত্য নতুন আপডেট জানতে টেকটিউন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চ্যানেলটি ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে। প্রথমে ফ্যানটার মোটর, তারপর এটা হলো কি আছে, এটা রিমোট, দেখি কি কি ভিতরে আছে সব চেক করি। এগুলো টোটাল অ্যাক্সেসরিজ। এই হলো টোটাল ফ্যান। এখন পাখাগুলো আগে আমরা সেটিং করি। পাখাগুলো এপিএস প্লাস্টিকের পাখাগুলো দেখতে খুবই ভালো, উন্নত মানের পাখা। তবে পাখাগুলোর একটু সমস্যা ছিল যে এটা কোন দিকে হবে, কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে দিস ইজ সাইড আপ। এখন আমরা এই সিস্টেমে লাগাবো। তবে পাখাগুলোর এখানে একটা জিনিস ভালো লাগলো না, এখানে একটা করে ছোট ওয়াশার দিলে আমার মনে হয় ভালো হতো, কিন্তু সেটা দেয় নাই, শুধুমাত্র নাট স্ক্রুগুলোই দিচ্ছে। যাই হোক, যেহেতু এখন দেয় না এটা, এখন তাদের সিস্টেম তারা জানে। এখন যেগুলো আছে সেগুলো দিয়ে সেটিং করে লাগাই দেখি এটার বাতাস কেমন। আমি তো অনেকগুলো ভিডিও রিভিউ দেখে ফ্যানটা কিনছি, এখন নিজে ইউজ করার পর আমি একটা সঠিক গাইডলাইন দিতে পারবো যে আসলে এই বিএলডিসি ফ্যানগুলো কেমন। তবে আমি কেনার আগে অনেকগুলো ভিডিও দেখছি, ইন্ডিকো, ওয়ালটন, যে দেখলাম যেহেতু ওয়ালটন আমাদের দেশি পণ্য, প্লাস এটাতে সার্ভিস ওয়ারেন্টিটা একটু সুবিধা হবে। আর আদার্স ব্র্যান্ড নিতে চাইছিলাম যেগুলোতে আপনার সার্ভিসের একটু সমস্যা ফেস করতে হবে, তার কারণ তাদের সার্ভিস এটা আমাদের কাছে নাই, কিন্তু ওয়ালটনটা যে কোনো কাস্টমারকে নিয়ে গেলে পরে ওখান থেকে সার্ভিসটা আমি নিতে পারবো। যার কারণে সব কিছু চিন্তা করে আমি এই ওয়ালটনটাই নিচ্ছি। নাহলে আদার্স ব্র্যান্ড নেওয়ার চিন্তা ভাবনা ছিল, দামও মোটামুটি ওয়ালটন আর আদার্স ব্র্যান্ডগুলো কাছাকাছি। তো সব দিকে চিন্তা ভাবনা করে দেখলাম না, যেহেতু এটা আমার কাছে হয় এই জন্যই এটা নিয়ে আমার। আচ্ছা, এটার পরে এখানে একটা এলইডি লাইট সিস্টেম আছে, এটা হলো এলইডি লাইটের জার। এটা খুলতে হবে, এটা খোলার সিস্টেম এরকম লক আছে, খুললে খুলে যাবে। আর এখানকার সিস্টেম হচ্ছে এটা, এখানে প্যাচ সিস্টেম আছে, এখানে এটা এইভাবে এটা ঢুকাই, এটা ঘুরালে পরে এটা প্যাচ হয়ে যাবে। দেখি লাগায়, প্যাচ হয়ে গেছে। এখানে এটা এলইডি লাইটের কানেকশন, তবে কানেকশন তারটা খুবই একবারে ছোট, তারটা একটু বড় হলে আমার মনে হয় ভালো হতো। একবারে তারটা ছোট, লাগানো এটা অনেকটা ছোট বিষয় দেখতেছি। এখন তারটা লাগাতে লাগিয়ে তো দেখছি অনেক টাফ হয়ে যাচ্ছে, কারণ তারটা অনেক ছোট। এখানে কানেকশনের তারটা হালকা একটু বড় দিলে পরে বেটার হতো, মানে এতটাই ছোট যে তার কানেকশনটা এখানে লাগানো যাচ্ছে না, এত ছোট। যাই হোক, অবশেষে লাগাতে পারছি। আচ্ছা, লাগিয়ে দিছি। লাইটটা কিন্তু অবশ্যই RGB। আমি এটা সেটিং করার পর অবশ্যই আপনাদেরকে আবার দেখাবো। এখানে লক আছে, এই লকটা সেম এইভাবে এখানে বসে যাবে। লকটা অবশ্য 100% হয় নাই, তবে দেখছি লকের সিস্টেমটা পছন্দ হলো না খুব একটা। লকের সিস্টেমটা খুবই একটা আমার কাছে পছন্দসই হলো না, কারণ লকটা করতে লাগলে নিচে করে টোটালটা ঘুরে যায়, ঘুরে যাওয়ার কারণে এবার লকটা হয়েছে। এখানে একটু যেই নেন এটা সাবধানের সঙ্গে লক করেন, নাহলে পরে এটা সমস্যা কী হবে, আপনি দেখা যাচ্ছে যখন ফ্যান ঘুরবে তখন এটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখানে এদিকে সেটিং করা শেষ। এখন সেটিং করবো এই জায়গাতে। এখানে লেখা আছে নাট বোল্ট রেঞ্জ পাইপ দিয়ে টাইট দিন। এখানে লক আছে, এই লকটা আমি খুলে নেব। খুলে নিয়ে এখানে আমাকে তারটা আগে ইনপুট করতে হবে।
তারটা আপনার এদিক দিয়ে এটা পাস করতে হবে, এখানে চিহ্ন দিয়ে আছে, এদিক দিয়ে আপনার উপর দিকে তারটা উঠে যাবে, এভাবে সিস্টেমটা করা আছে এখানে সুন্দরভাবে উঠে যাবে। তবে উঠানোর জন্য ইনারটা খুলে গেলে একটু বেটার হয়, যাতে তারটা ইজিভাবে উঠে যায়। এখানে ঢুকানোর চেষ্টা করব যাতে তারটা দ্রুত উঠানো যায়। যাই হোক, অবশেষে উঠে গেছে। এখানকার সিস্টেমটা হচ্ছে আমাকে ইনারটা খুলে নিতে হবে, এটাও খুলে নিতে হবে। খোলার পরে হচ্ছে এটা আমাকে এই যে দুইটা ছিদ্র আছে, এই ছিদ্রের ভিতর দিয়ে আমার একটা এখানে লক আছে, এটা চলে যাবে, এটা যাতে এটা খুলে না আসে। এটা ভিতরে যাওয়ার পরে এখানে একটা পিন আছে, এই পিনটা জাস্ট এইভাবে দিয়ে বেঁকা করে দিতে হবে। এখন এটা ঢোকাতে অনেকটা আমার কাছে খুব টাফ হচ্ছে, মানে এটা চাপে দিয়ে ঢোকানোর এটাই কারণ যাতে এটা খুলে বের না হয়ে আসে। ভিডিওটা কাটে বেশ। এটা হচ্ছে কাপ, এখান করে এটা বসাই দিলাম, আর এটা লাগবে হচ্ছে কি এখানে। এখান করে এটা লাগিয়ে দিলে পরেই বাস। তবে এখানে নাটগুলো অবশ্যই ভালো করে টাইট দিয়ে নেবেন, কারণ এখানে লুজ হওয়ার ভয় আছে। তারপরেও এখানে একটা করে সেফটি লক দিয়ে আছে, যাতে নাট লুজ হলে পরেও বের না হয়ে যায়। তারপর টাইটটা বেশি দিন হয় ভালো। এই ছিল টোটাল ইনস্টলেশন। এখন আপনাদেরকে এটা সেট করার পরে আমরা ঘুরায় দেখাবো যে এটার বাতাসটা কতটা কিরকম কি হয়। এখন দেখুন আমার ফাইনালে ফ্যানটা লাগানো এখানে হয়ে গেছে। রিমোটটা মোটামুটি সুন্দর আছে, খারাপ না। এলইডি সিস্টেম, এটা হলো পাওয়ার বাটন। তবে এখানে আমি একটা সিস্টেম করছি, সেটা আপনাদেরকে বলি। এটা টোটালি আমার ঘর। এখানে আমি রিমোটের সঙ্গে এখানে একটা পাওয়ার সুইচ সেট করছি ফ্যানের। এটা করার রিজনটা হলো, ধরুন যখন শীতের ভিতরে আপনি 5-6 মাস ফ্যান অফ রাখবেন, শুধু যদি রিমোটে আপনি পাওয়ার অফ করে রাখেন, তখন আপনার ফ্যানের ভিতরে অ্যাক্টিভভাবে কারেন্টে যায় থাকবে, যার কারণে বিদ্যুৎ অপচয় হবে, প্লাস সার্কিটটা নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। যদি এরকম আপনি একটা সুইচ সিস্টেম করে নেন, তাহলে আপনি শীতের ভিতরে বা যখন ফ্যান ইউজ করবেন এটা অফ রাখলে টোটালি ভিতর করে ইলেকট্রিসিটিটা বন্ধ হয়ে থাকবে, সেক্ষেত্রে আপনার ফ্যানটা 100% সেফ থাকবে। যার জন্য আমি এখানে একটা সুইচ সেট করছি। সুইচটা আমি অন করলাম। এখন আমার ফ্যানটা আমি রিমোটে অন করব। এই দেখুন, এখন এই রিমোটটা অবশ্য আপনার ফ্যানের দিকেই করতে হয় না, সিলেক্ট করতে হয় না, যে কোনো দিক থেকে পাওয়ার অন করলে এই দেখুন আমার ফ্যানটা এখন ঘুরে উঠছে। আর আমার সবচেয়ে রিমোটটা ভালো লাগছে, এই রিমোটটা টোটালি ডিসপ্লে সেট করা। এটা হচ্ছে ফ্যানের স্পিড 7 পর্যন্ত আছে। এখানে আপনি যে কোনো সাইড থেকে রিমোটে যদি স্পিডটা কমা বাড়া করেন, সেভাবে ফ্যানের স্পিডটা কমা বাড়া করে। এখানে লাইট লেখা আছে, এখানে লাইটটা ক্লিক করলেই দেখুন এখানে আপনার লাইট জ্বলছে, এখানে আপনার লাইট প্লাস এখানে কালারের ব্রাইটনেসটা কমা বাড়া করা যায়। এই দেখেন আলোটা কমা বাড়া করতেছে। আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কালারটা চেঞ্জ করা যায় ফ্যানের লাইটের। এই দেখুন আমি কালার চেঞ্জ করছি, এখন হোয়াইট কালার হয়ে গেছে। আর যদি ফ্যানের লাইট অফ করতে চান, আপনার লাইট বাটনে ক্লিক করলে অফ হয়ে যায়। এই ছিল টোটাল সিস্টেম। তবে আমি টোটাল এটার একটা রিভিউ নিয়ে আসবো। আজকের মতো আপাতত যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।